ফুললি ডেকড আপ হয়ে রয়েছি, কিন্তু হেলমেট পরি কেন? কারণ আমি শুটে যাচ্ছি। না না না, শুটে যাচ্ছি, তার আগে বাড়ির কাজ। প্রথমে বাড়ির কাজ, তারপর নিজের কাজ। আগে টাম্বেল রয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসি আসি। একটু কুচিটা ঠিক করে দে। দেখি বনু মুখটা। আমরা এসেছি আমাদের ওজি জায়গায়, সেটা হচ্ছে ভাষা উদ্যান। এই যে দ্বীপের গাড়ি, জীবনে প্রথমও আমার আগে এসেছে আজকে। এরকম বলিস, মানুষ আমাদের সাথে আছে। এই তো এখানে একটা বিগ টেস্ট আইস গোলা। অরেঞ্জে তো মুখটা পুরো অরেঞ্জ হয়ে যাবে। কেউ আছে তো এখানে? অনেক বছর বাদে আমি গোলা খাচ্ছি। শাড়িটা নষ্ট হয়ে যায়। ও শাড়ির কথা মনে বললো, এটা আমি সাথিকা থেকে নিয়েছি, দিয়ালি দ্বীপ। ও আমাকে এটা দিয়েছে, গিফট করেছে, তাই জন্য আজকে এটা পরে বেরিয়েছি শ্যুট করে বলে। দারুণ শাড়ি, মানে সামার ওয়ার্ড্রোবে এরকম একটা শাড়ি থাকতেই হবে, রাখতেই হবে। আর এই বিউটিফুল হ্যান্ডমেড ইয়াররিংস প্লাস একটা গলারও আছে, এটা আমাকে অপরিচিতা পাঠিয়েছে। আরও একটা পাঠিয়েছে, ওটা পরের ভিডিওতে দেখাবো। এটা খুব সুন্দর, ও খুব যত্ন সহকারে ঢুকছে না কেন? ও, এটাও খুব যত্ন সহকারে নিজের হাতে সেলাই করে বানিয়েছে, খুব সুন্দর। একটা সানফ্লাওয়ার আমার ফেভারিট। এই সুন্দর শাড়ি আর সুন্দর জুয়েলারিটার যে কোনো ডিটেল জানতে গেলে প্লিজ আমাকে কমেন্ট করে, আমি বলে দেবো। তোমাদের সাথে এই মিনি ব্লগটা শেয়ার করেছি, যেটাকে বিহাইন্ড দ্য সিনস বলে। আমরা শ্যুট কিভাবে করি এই রোদ্দুর গরমের মধ্যে। এরকম ন্যাচারাল ইমপ্রম্পটু মিনি ব্লগ যদি আরও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে। আমাদের শ্যুট শেষ।